আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটিতে আমরা মূলত 25তম BCS পরীক্ষার একটি প্রশ্ন এসেছিল যেটি আমরা এখন সমাধান করব এবং পাশাপাশি আরও একটি প্রশ্ন আমরা দেখছি 2 নম্বর প্রশ্ন যেটি এসেছিল বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদের পরীক্ষার জন্য। সো আমরা এই মুহূর্তে এই দুটি সমস্যার সমাধান করতে চাই। তো আমাদের প্রথম সমস্যায় যেটি বলা আছে আমরা একটু দেখি। 1 নম্বর, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? তো এই ধারার প্রথম 10টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি 1 নম্বর এই প্রবলেমটার সমাধান করতে চাই তাহলে আমরা একটু 1 নম্বর প্রবলেমটা লিখি যে আমাদের প্রথম দেওয়া আছে log 2 প্লাস হচ্ছে log 4 প্লাস হচ্ছে log 8 প্লাস ডট 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 ডট। এখন এই যে আমাদের ধারাটি দেওয়া আছে এই ধারাটিতে আমরা একটু খেয়াল করি যে এখানে কোনো বেজ নাই, শুধু আমাদের লগের ভ্যালুটা দেওয়া আছে যে আমাদের কত এর লগ বের করতে হবে। তো যেহেতু বেজ নাই আমরা সবগুলোর একটা কমন বেজ ধরে নিতে পারি, অথবা এখানে কোনো বেজ নেই আমরা ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে প্রথম যে টার্মটা আছে এই টার্মে দেওয়া আছে log 2, পরেরটা দেওয়া আছে log 4, পরেরটা দেওয়া আছে log 8। তাহলে আমরা যদি ভ্যালু বের করতে চাই তাহলে log 2কে বেস ধরে বা আমরা এটাকে বেসিক ফর্মুলা হিসাবে সব কিছুকে log 2র ক্যাটাগরিতে এনে যদি আমরা মান বের করি তাহলে কিন্তু আমরা খুব সহজে এটার সমাধান করতে পারি। তো আমরা একটু খেয়াল করি যে এইটা করার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আমাদের এখানে দেওয়া আছে log 2 এর পাওয়ার হচ্ছে 1। আমরা একটু খেয়াল করব log 2 এর পাওয়ার 1 মানে 2 এর পাওয়ার আছে কিন্তু। তাহলে তারপরে দেওয়া আছে আবার log 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার। তারপরে আমাদের এখানে দেওয়া আছে log 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। আমরা একটু খেয়াল করি ঠিক অনুরূপভাবে এরপরে 8-এর পরে আমাদের 16 হবে, 16 হলে 4 হবে, অর্থাৎ পরের যে ভ্যালুটা সেখানে আমাদের log 4। তাহলে আমরা খেয়াল করি এই ধারাতে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে log 2 এর পাওয়ার 1, log 2 এর পাওয়ার 2, log 2 এর পাওয়ার 3, এভাবে log 2 এর পাওয়ার 4, এভাবে 5, 6, 7, এভাবে log 10 পর্যন্ত হতে পারবে। তো আমরা একটা সূত্র জানি, সেটা কি log a প্লাস log b প্লাস log c, এরকম সূত্রকে আমরা গুণ আকারে লিখতে পারি। অর্থাৎ আমাদের এই ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? লিখতে পারি হচ্ছে log 2, যেহেতু সবগুলোই আমাদের 2 আকারে আছে এবং সেই log 2 এর পাওয়ার হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এটা কত দূর যাবে, আমরা এখানে যেহেতু প্রথম 10টি পদের কথা বলেছি এবং প্রথম পদ 1 থেকে শুরু হয়েছে তাহলে আমাদের 10ম পদ পর্যন্ত যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই ধারাটাকে একেবারে সামারাইজ করে লিখতে পারি। তাহলে আমরা এখন যেটা করতে পারি যে এইটার যোগফল আসলে কত হয়, 1 থেকে 10-এর যোগফল। তো আমরা একটা সূত্র জানি n সংখ্যক প্রথম n সংখ্যক ক্রমিক সংখ্যার যোগফল তৈরি করার জন্য, সেটা হচ্ছে n ইন্টু 1 বাই হচ্ছে 2, সরি n ইন্টু n প্লাস 1। আমাদের যে ধারাটা আছে এই ধারায় 1 থেকে 10 পর্যন্ত এই ভ্যালুগুলো যোগ করার জন্য আমরা একটা ফর্মুলা জানি। সেই ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, n ইন্টু n প্লাস 1 বাই 2। তো সেখানে আমরা যদি আমাদের এই 10ম পদ পর্যন্ত অর্থাৎ 10 পর্যন্ত যোগ করতে চাই তাহলে n ইকুয়াল হচ্ছে আমাদের 10 গুণন 11 বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে 11 10কে 110 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে আমরা লিখতে পারি 55। তাহলে আমরা এটা সমান লিখতে পারছি log 2 এর পাওয়ার হচ্ছে 55। আমরা লগের ফর্মুলা অনুযায়ী 55 অর্থাৎ 55কে সামনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা যেটা করতে পারি যে 55 log 2। এভাবে আমরা কিন্তু আমাদের এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমের ভ্যালু আমরা খুব সহজেই বের করতে পারি। এভাবে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই সিরিজের ভ্যালু হচ্ছে 55 log 2। যেহেতু এখানে বেস দেওয়া নেই সেহেতু আমরা এটার এক্সাক্ট ভ্যালু যেটা আমরা ডেসিমেল ভ্যালু বা
ডেসিমেল পয়েন্টের যে ভ্যালু সেটা কিন্তু আমরা বের করতে পারছি না, আমরা এই লগের ফরম্যাটে রেখে দিচ্ছি, আমরা যেহেতু এর বেস জানি না। ঠিক অনুরূপভাবে আমাদের আরেকটি ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 2 নাম্বার। 2 নম্বরে আমাদের যেটা বলা আছে log 264, এরপরে যোগ হচ্ছে log 2 8। এই দুইটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। যেহেতু আমাদের বেস দেওয়া আছে, সুতরাং এই লগের ভ্যালু কিন্তু আমরা বের করতে পারি। তো আমরা একটু খেয়াল করি, এটাকে যদি আমরা এরকম করে লিখতাম তাহলে লিখতে পারতাম log 2 এর পাওয়ার হচ্ছে 2। তাহলে 2 টু দি পাওয়ার কত হলে 64 হয়? আমরা একটু খেয়াল করি, 2 টু দি পাওয়ার an ইজ ইকুয়াল, আমরা বলছি 64। তার মানে 2 টু দি পাওয়ার an ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার 64। আমরা 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, আরেকবার যদি আমরা 2 গুণন দিই তাহলে কিন্তু 64 হয়। অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তার মানে আমরা যদি 2 এর পাওয়ার 6 লিখি তাহলে কিন্তু 64 হয়, তার মানে 6। তার মানে n সমান হচ্ছে 6। তাহলে আমরা এখানে 2 এর পাওয়ার 6 লিখতে পারি। প্লাস আমাদের পরের যে লগ আছে সেই লগের জন্য আমরা লিখছি log 2, 2 পাওয়ার হচ্ছে 3, 2 পাওয়ার 3 মানে 2কে 3 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়, আমরা জানি। তাহলে এটা সমান আমরা আবার লিখতে পারি 6 log 2 প্লাস হচ্ছে 3 log 2, তার মানে হচ্ছে 6 যোগ 3 সমান হচ্ছে 9। ঠিক এইভাবে আমরা কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম যে আছে এই প্রবলেমটার ভ্যালু বা অনুরূপ যে কোনো প্রবলেম থাকলে সেটার ভ্যালু ক্যালকুলেট করে আমরা বের করতে পারি। তো আজকের এই ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।